এই জীবন নিয়ে হতাশার মধ্যে আছেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন হতাশ হয়ে হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ঘরের সবাই যখন ঘুমানো, তখন আপনি উঠুন, একাকী রুমের মধ্যে ঘুম থেকে উঠে আজকের এই মাহফিলে এসেছেন। মাহফিল থেকে যখনই বাড়িতে যাবেন আমার ভাইয়েরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি চোখের পানি ছেড়ে দিয়ে মনের গহীন কন্দর থেকে টেনশনের মধ্যে আছেন, পেরেশানের মধ্যে আছেন, যদি আমার ভাইয়েরা আল্লাহকে মধুর সুরে একটাবার আল্লাহ বলে ডাক দেন আমার ভাইয়েরা, বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দিল সে जो बात निकलती है, दिल से जो बात निकलती है, असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज रखती है। কবি বলেন, দিল থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এ কথার প্রভাব বিস্তার করে, ডানা না থাকলে উড়তে সক্ষম হয়। তার মানে হলো, বান্দা যখন অন্তরস্থল থেকে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, অশ্রু সিক্ত নয়নে আমার ভাইরা মনের গহীন কন্দর থেকে একটা বার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার ভাইরা, একটা বার যদি ডাক দেয় আল্লাহ, আমার আল্লাহর নাম কত সুন্দর, ঠিক কিনা? আল্লাহ কিন্তু নয়, আল্লাহ। সবাই বলেন আল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বান্দা যখন মনের মনি কোঠা থেকে, মনের গহীন কন্দর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয়ের সবটুকু শক্তি উজাড় করে একটা বার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ৭০ বার সাড়া দিয়ে, তার ডাকে ৭০ বার সাড়া দিয়ে জিজ্ঞাসা করে বলে, বান্দা কি চাও বান্দা, আমি হাজির। আমার ভাইয়েরা, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, চিৎকার মারার দরকার নাই, ফিস ফিস করে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও কিন্তু তিনি শুনতে পান। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বান্দা যখন ডাকে আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার যে সাহারা রগ আছে, বান্দা তোমার যে সাহারা রগের উপরে তোমার মাথাটা বসানো আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই সাহারা রগের থেকেও বেশি নিকটে। এই জন্য আমার ভাইয়েরা, কোন বান্দা যখন ব্যথিত অন্তর নিয়ে, অশ্রু সিক্ত নয়নে আমার ভাইয়েরা, আপনি অসুস্থতার মধ্যে আছেন, হাসপাতালের বেডে আপনি 7 দিন ধরে পড়ে আছেন, দুনিয়ার কোন মানুষ আপনার ডাক শুনছে না, দুনিয়ার কোন মানুষকে আপনি বারবার ডাকছেন, কোন মানুষ শুনেও না শোনার ভান করছে। কথা বলেন, কথা ঠিক কিনা? নাকের কণায় ময়লা লেগে আছে, বন্ধু বান্ধব তাকাবে না, চোখের কর্নারে ময়লা লেগে আছে, কোনো বান্ধবী তাকাবে না, এই এলাকার মেম্বার আপনার খবর নিবে না, চেয়ারম্যান আপনার খবর নিবে না, কোনো আলেম ওলামা বক্তারা পর্যন্ত আপনার খবর নিবে না, কোন এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধান পর্যন্ত আপনার খবর নিবে না। আমার ভাইয়েরা, আপনি মুসিবতে পড়েছেন, বিপদে পড়েছেন, একটা বার যদি সেই সময়ে অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে একটা বার যদি ডাক দেন আমার ভাইয়েরা, আপনার ডাকে সঙ্গে সঙ্গে
আল্লাহ পাক ৭০ বার সাড়া দিয়ে আপনার মনের সমস্ত চাওয়া পাওয়াকে পূর্ণতা দিয়ে আমার ভাইয়েরা সমস্ত অশান্ত থেকে আল্লাহ পাক দূরীভূত করে অনাবিল সুখ শান্তিতে জেনে পরিপূর্ণ করে দিবেন। চিৎকার মেরে বলতে হবে তিনি কে। এই জন্য আমার ভাইয়েরা সমস্ত টেনশন হতাশা সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করবেন যদি আমরা আমাদের সম্পর্ক যদি এই কোরআনের সঙ্গে থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কোরআন এর সঙ্গে আমাদের সম্পর্ক যেমন থাকবে, যদি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এই কোরআনের সঙ্গে, দুনিয়ার মানুষ তো মানুষই, বন জঙ্গলের হিংস্র প্রাণীরাও পর্যন্ত এই মুসলমান এই মানুষের কথা শুনবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার কারণে দুনিয়াওয়ালা কেউ স্বয়ং আল্লাহ তাআলার কাছে আমরা বারবার দোয়া করছি, আল্লাহ তাআলাও আমাদের দোয়া কবুল করছে। আজ সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে পেরেশান টেনশন, এর একমাত্র কারণ হলো আমাদের সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কোরআনের কোনো বিধান নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? যদি কোরআনের বিধান থাকতো, রাষ্ট্র যদি রাষ্ট্র ধর্ম যদি হতো ইসলাম, আর সংবিধান যদি হতো রাষ্ট্রের এই কোরআন, তাহলে কোনো ছয় নয় মানুষের সঙ্গে কোনো দুর্নীতি, কোনো চুরি চামারি, কোনো চান্দাবাজি কোনো কিছু হইতো আমার ভাইয়েরা। এই জন্য এই সব কিছু থেকে কেবলমাত্র শুধুমাত্র মুক্তি দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে সঠিক পথের দিশা দানের জন্য যুগে যুগে পাঠালেন অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম এবং মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। এবং প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছিলেন, যে কিতাবের মাধ্যমে আল্লাহ পাক যেন সেই নবীগণ তাদের উম্মাহকে সঠিক পথে পরিচালিত করতে পারেন, সঠিক পথে নিয়ে আসতে পারেন। তার মাধ্যম হিসাবে আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলগণকে কিতাব দিয়েছিলেন। তো সর্বশেষ আমাদেরকে সঠিক রাস্তা চেনানোর জন্য, সঠিক পথের দিশা দানের জন্য পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা রফিকুনা সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তাকে তিনি যেন রাস্তাটা সুন্দর করে দেখাতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন কোরআনুল কারীমের মতন আযীম একখানা কিতাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা তাহা ইয়াসিন আলিফ লাম মিম, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ সমূহ। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে রব বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন নবী হে, এই নেন কিতাব, এটি এমন একটি কিতাব, এমন একটি মহাগ্রন্থ, এমন একটি কিতাব আপনার উপরে রিভিল করলাম, নাজিল করলাম আমার ভাইয়েরা। আপনি কিতাবের সাহায্যে তাম বিশ্বের অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি একটা একটা করে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা আপনি যেন সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। তাহলে তাম অন্ধকার থেকে আলো দেখাতে পারেন কেবলমাত্র শুধুমাত্র একখানা কিতাব, যার নাম আল কোরআন। আমার ভাইয়েরা, এই কিতাব যেই যুগে নাজিল হয় সেই যুগটাকে আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়া, বাংলায় যাকে আমরা অজ্ঞতার যুগ হিসেবে চিনি। সেই যুগের মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে কোথাও শান্তির লেশমাত্র ছিল। মূর্খতা, জাহালাত, কুসংস্কার, অজ্ঞতা কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ স্ত্রীকে পুত্র সন্তান ধারণের জন্য পর পুরুষের কাছে দিয়ে আসতে পারে, চিন্তা করা যায়? মাথায় ধরে? জাহালাত,
কুসংস্কার অজ্ঞতা কোন পর্যায়ে পৌঁছলে পরে ব্যক্তি নিজ জন্ম দেওয়া নিজের কলিজার টুকরা সন্তানকে জীবন্ত প্রথিত করতে পারে ভাবা যায়। কতটা নির্লজ্জ বেহায়াপনা ছিল সেই যুগে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করে আল্লাহ পাক বলছেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসি মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন নবী হে, এই কোরআনটা আমি আল্লাহ পাক এই জন্য আপনার উপরে নাজিল করেছি, রিভিল করেছি। আপনি এই কিতাবের সাহায্যে, কোরআনের সাহায্যে একটা একটা করে মানুষদেরকে অন্ধকার থেকে বের করে করে একমাত্র আলোর রাস্তা, জান্নাতের রাস্তা, আপনি যেন সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তো এই কোরআনে কারীম নাজিলের পূর্বেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা, আমি যতবার আল্লাহ রাসূলের নাম নিব আপনারা সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উচ্চারণ করবেন। কারণ কি লাভ শুনুন, লাভটা কি? আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা আলাইয়া, যদি কোনো ব্যক্তি একটা বার আমি নবীর উপরে প্রাণ খুলে মোহাব্বতের সাথে যদি দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টি নেকি লিখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম তার হাবিবের প্রতি নাজিলের পূর্বেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের তদানীন্তন সময় এরকম কুসংস্কার, মাজলুম, নিপীড়িত মানবতাকে জুলুমের কবল থেকে বাঁচানোর জন্য তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ 15টি বছর তিনি মানবতাকে মুক্তির রাস্তা দেখানোর জন্য তিনি চেষ্টা করেছেন। এবং এই চেষ্টা করতে গিয়ে তিনি একটি মুভমেন্ট, একটি আন্দোলন করেছিলেন। আমরা যারা ইসলামিক হিস্টোরি পড়েছি তারা জানি সেই আন্দোলনের নাম ছিল হিলফুল ফুদুল। সবাই বলেন কি ছিল? হিলফুল ফুদুল। সেই হিলফুল ফুদুলের মাধ্যমেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারে। ওটারও উদ্দেশ্য ছিল আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করবেন, অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে আলোকিত করবেন, মাজলুম নিপীড়িত মানবতাকে জুলুমের কবল থেকে বাঁচাবেন, মানুষকে একটুখানি শান্তি দিবেন। এই জন্য তিনি চেষ্টা করেছেন 15 বছর। সবাই বলেন কত বছর? এই 15 বছর চেষ্টা করার পরেও তদানীন্তন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিনিটের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে। কেন পারলেন না? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, নবী আমার, কেন আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন নাই তা কি আপনি জানেন? কারণ ছিল মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। কারণ ছিল এতদিন পর্যন্ত আপনি জানতেন না কিতাব কি জিনিস, সংবিধান কি জিনিস, গাইডলাইন কি জিনিস, এইটা আপনার কাছে ছিল না। আর ওয়ালাল ঈমান, ঈমানের ট্রেনিংও আপনার কাছে ছিল না। যার কারণে আপনি মন প্রসূত নিজের মন গড়া রীতিনীতি আর আদর্শ দিয়ে মানব জাতিকে শান্তির রাস্তা দেখাতে পারেন নাই। নবী হাইনান কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী হে আইনান কিতাব, যেই কাজটি এই কিতাবটি পাওয়ার পূর্বে আপনি শুরু করেছিলেন, এই কিতাব আপনাকে আমি আল্লাহ পাক দান করলাম। এরপরে ওই কাজটি, দাওয়াতি কাজ আপনি আবার শুরু করে দেন। আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম পাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় যখন তার কাজ আবার যখন শুরু করলেন, আমার ভাইয়েরা, মাত্র 23 বছরের ব্যবধানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি চূড়ান্ত বিপ্লব কায়েম করেছে। একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা,
যে কাজটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি বছর চেষ্টা করার পরেও তদানীন্তন সময়ে একটা মুহূর্তের জন্য শান্তি প্রতিষ্ঠিত করতে পারে, ওই কাজটাই যখন তিনি আবার যখন শুরু করেছেন, only 23 ইয়ার্স, মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বিপ্লব কায়েম করেছেন। কন্যা সুবহানাল্লাহ। সেই পথ হারা মানুষগুলোকে, যারা ছিল নারীর সতীত্বের জম, নারীর ইজ্জতের জম, নারীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলতো, অন্যায়ভাবে যারা অন্যের সম্পদকে লুটতারাজ করত, আত্মসাৎ করত, সেই মানুষগুলোকে এমন আদর্শ শিক্ষা দিলেন যেই শিক্ষার মাধ্যমে পরবর্তীতে ওই সকল লোকেরাই অন্যের জীবনকে বাঁচানোর জন্য, অন্যের মাল সামানাকে, নারীদের সতীত্বকে হেফাজত করার জন্য নিজেদের জীবনটা পর্যন্ত তারা বিলীন করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনে কারীমের মাধ্যমে ইসলামিক স্টেট কায়েম করেছিলেন, আল্লাহর হাবিবের যুগে যে কোরআনটা ছিল, হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী যেই কোরআনের মাধ্যমে ইসলামিক স্টেট কায়েম করেছিলেন, আজও সেই কোরআন আমাদের সমাজে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিন্তু কোরআনের দেওয়া সেই শান্তি কি আজও আছে ভাই? কথা বলেন, আজও আছে? আমরা কোরআনের দেওয়া শান্তি চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? এই শান্তি কি শুধু চাইলেই হবে, নাকি শান্তির জন্য নিজেকে সাজাইতে হবে, নিজেকে শান্তির জন্য তৈরি করতে হবে? আমার প্রিয় ভাইয়েরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য শান্তির আলোকে, এই কোরআনের আলোকে, কারণ কোরআন হলো এমন একটি পরশ পাথর, এই কোরআনের কাছে যারাই এসেছেন জিরো হয়ে, কোরআন তাদের জীবনের গতি পাল্টিয়ে তাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের দিকে তাকান। আবু বকরকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, হযরতে ওমরের দিকে তাকান। যে ওমর ইসলাম মানে নাই, কোরআন মানে নাই, ইমান মানে নাই, নবী মানে নাই, আমার ভাইরা, সেই ওমর এই কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে, কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে এমন হিরো বানিয়ে দিয়েছেন। ওমর যদি কোন রাস্তা দিয়ে চলাচল করে, আমার ভাইরা, সে রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান চলাচল করতেও বড্ড ভয় পায়। সেই ওমরকে আল্লাহ পাক কতটা মর্যাদা দান করলেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে নতুন করে নবুয়ত দান করতেন, তাহলে ওমরকে আল্লাহ পাক নবুয়ত দান করতেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে, এই কোরআনের রাষ্ট্র পরিচালনা করার কারণে হযরতে ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ পৃথিবীর পরিচালনার দায়িত্ব আল্লাহ পাক দান করেছিলেন। কোরআন নিয়ে এমন সুন্দর রাষ্ট্র গঠন করেছিলেন হযরতে ওমর। আমার ভাইরা, ইতিহাসের পাতায় আছে, বাঘে হরিণে একই কূপে পানি পান করেছে। হযরতে ওমরের যুগে কেউ কারো দিকে যারা পরিমাণ হিংস্র মনোভাব নেওয়া পর্যন্ত তাকায় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, সেই ওমরকে আল্লাহ পাক কতটা মর্যাদা দান করেছেন, রাষ্ট্র এমনইভাবে পরিচালনা করেছেন। তিনিও ছিলেন একজন ন্যায় বিচারক, ন্যায় একজন শাসক ছিলেন। কেমন করে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার ভাইরা? হযরত ওমর ছিলেন একজন খলিফা, আর খলিফার দায়িত্ব হলো ন্যায় বিচার করা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার কলিজার টুকরা সন্তান আবু শামার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। হযরতে ওমর রাষ্ট্র থেকে যখনই বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাবার পরে দেখেন কলিজার টুকরা সন্তান আবু শামা খাবার খাচ্ছে। ডাক দিয়ে বললেন, আবু শামা, কলিজার টুকরা সন্তান আমার, তুমি জলদি করে খাবার খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই না বলেছেন জলদি করে খাবার খেয়ে নাও, সঙ্গে সঙ্গে সন্তানের খাওয়া শেষ করে ডাক দিয়ে বলতেছেন, আব্বা, আমার আর খাবার কোনো দরকার নাই, আপনি আপনার বিচারের কাজ জলদি করে শুরু করে দেন।
বাবাও যেমন সন্তানও বানিয়েছেন সেই রকম কথা বলেন ঠিক কিনা? আর আমরা বাবাও যেমন সন্তানও সেই রকম 2 নম্বর এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাচ্ছি আমার ভাইয়েরা। ওকে তো লাল পানি আর এই লালমনির হাটের জমিনে এমন সন্তান আমরা রেখে যাচ্ছি আমার ভাইয়েরা। বাবা খায় তো লাল পানি আর সন্তান গাঞ্জা খায়, ইয়াবা খায়, আরো কত কি খায়, আছে না না আমার ভাইয়েরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন নিয়ে কেমন করে রাষ্ট্র গঠন করেছিলেন। যেই না ডাক দিয়ে বললেন, আবু শামা জলদি করে খাবার খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই না বলেছেন আমার খাওয়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমার আর খাওয়া লাগবে না, আপনি আপনার বিচারের কাজ শুরু করে দেন। আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড় দিয়ে স্বামীর সামনে হাজির হয়ে বলতেছেন, স্বামী গো কি হয়ে গিয়েছে, কি হয়েছে, আপনি এত চিৎকার করছেন কেন? হযরত ওমর বললেন, স্ত্রী আমার দরবারে একজন মহিলা মামলা দায়ের করেছে, একজন মহিলা নালিশ দিয়েছে, তার নাতিকে নাকি আমার ছেলে ধর্ষণ করেছে। এই কথা যারা শুনেছেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা তার স্ত্রী কিছুটা বিচলিত হয়ে পড়লেন। কারণ চিন্তা করলেন এ তো স্বাভাবিক কোনো মানুষ নয়, আল্লাহর কোরআন ছাড়া তো যারা পরিমাণ কোনো বিচার করবে না। সুতরাং নিজের কলিজার টুকরা সন্তানকে বাঁচাবার জন্য আমার ভাইরা সঙ্গে সঙ্গে তার স্ত্রী পিছনের দরজায় চলে গেছেন। হযরতে ওমরকে বলতেছেন, ওমর স্বামী গো, অন্তত আমার টাকা পয়সা সোনা গহনা যা কিছু আছে সব কিছু আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি এগুলোর বিনিময়ে অন্তত আমার সন্তানটাকে আপনি বাঁচান, মেয়েটাকে একটু ম্যানেজ করা যায় কিনা দেখেন। এই কথা যায় না বলেছেন আমার ভাইয়েরা। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গেল। আমার ভাইয়েরা স্ত্রীকে ধমক দিয়ে বলতেছেন, স্ত্রী তুমি কি আল্লাহ পাকের বিধান হতে তুমি আমাকে সরে যাও, তুমি কি আল্লাহর বিধান হতে আমাকে বাধা দিচ্ছ নাকি? যাও আমার সামনে থেকে তুমি সরে যাও। আমার ভাইয়েরা এই কথা বলে সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, আবু শামা তোমার বিরুদ্ধে যে মামলা হয়েছে, তোমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এটা কতটুকু সত্য তোমার মুখে একটু শুনতে চাই, তুমি একটু পরিষ্কার করে বলো, তুমি একটু ক্লিয়ার করে বলো। সন্তান সঙ্গে সঙ্গে কয়, বাবা হ্যাঁ আমি একটু নাবিজ খেয়েছিলাম, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে নাবিজ খেয়েছিলাম, যার কারণে ব্রেন ঠিক ছিল না, মাথাটা বিগড়ে গিয়েছিল, আবেগে পড়ে এই কাজটি আমি করেছি, আবেগে পড়ে এই কাজটি করেছি। আপনি অন্তত দয়া করে মায়া করে আমাকে আপনি মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরতে ওমর কয়, বাবা বলে যার টুকরা সন্তান আমার, মাফ যদি চাইতেই হয় আল্লাহর কাছে মাফ চাও, কারণ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ভয়াবহ আগুন থেকে তোমাকে বাঁচাতে চায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা এই কথা বলে প্রধান বিচারপতিকে ডাক দিয়ে বললেন, জল্লাদ চাবুক মারা শুরু করে দাও, চাবুক মারা আরম্ভ করে দাও। আমার ভাইয়েরা জল্লাদ চাবুক মারা শুরু করেছে, তাও চামড়ার চাবুক দিয়ে 80টা বেত মারা হয়ে গিয়েছে। জমিনের উপরে সন্তান বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নূরের এই 2 নম্বর আয়াত পড়ার পরে জিনার যে বিচার ব্যবস্থা আছে আমার ভাইরা, এই আয়াতে কারিমা পড়ার পরে সঙ্গে সঙ্গে এই বিচার ব্যবস্থা শুরু হয়ে গেল। 80টা বেত মারা হয়ে গিয়েছে। সন্তানের নাক মুখ দিয়ে রক্ত উঠে জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আমার ভাইরা স্ত্রী দৌড় দিয়ে এসে স্বামীর পা চেপে ধরেছেন, অন্তত আজকের মতে কলিজার টুকরা সন্তানরা আপনি মাফ করে দেন, আর যা মারা দরকার আপনি আগামীতে এর আবার মারবেন, অন্তত আজকের মতে আমার সন্তানরে আপনি মাফ করে দেন। আমার ভাইরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী আয়াতের মধ্যে তো ওয়াও শব্দ নাই,
অর্থাৎ মিয়াতা ওয়া জালদা নাই। আল্লাহ পাক যেহেতু বিরতি দেয় নাই, তাহলে আমি কেমনে বিরতি দেই? আমার দয়া কি আল্লাহর চাইতে বেশি নাকি? আল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসার চাইতে আমার দয়া ভালোবাসা বেশি নাকি? তুমি বাধা দিও না, স্ত্রী সরে যাও, তুমি দূরে সরে যাও। এই কথা বলে স্ত্রীকে দূরে সরে দিয়েছেন। সন্তানের নাক মুখ দিয়ে রক্ত উঠে জমিনে বেহুশ হয়ে পড়েছেন। আমার প্রিয় ভাইরা, সন্তান জমিনে বেহুশ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে আবার ডাক দিয়ে বললেন, চাবুক মারা শুরু করে দাও। 80টা মারার পরে যখন নাক মুখ দিয়ে রক্ত উঠে সন্তান একেবারে মরার উপক্রম হয়ে গিয়েছে আমার ভাইরা, কিন্তু আরো 20টা মারা লাগবে। সন্তান তো সঙ্গে সঙ্গে মারা গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাত দিয়ে কলিজার টুকরা সন্তানকে দাফন কাফন করে, গোসল করানোর পরে দাফন কাফন করে কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকায়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আব্দুল্লাহ বাবারে, কলিজার টুকরা সন্তান আমার, দুঃখ পেও না, তুমি কষ্ট পেও না বাবা। দুনিয়াতে আল্লাহর কোরআন দিয়ে, কোরআনের আইন দিয়ে বিচার করে দিয়েছি আমার ভাইরা, বাবা তুমি আর দুঃখ পেও না। কারণ এই দুনিয়ার জমিনে যদি কোরআন দিয়ে কোনো পাপের শাস্তি হয়ে যায়, কোনো বিচার হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল করে ওই পাপের বিচার আর কখনো করবে না। আমার ভাইয়েরা, কারণ তোমাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই। কলিজার টুকরা সন্তান আমার, সন্তানকে কবরস্থ করার পরে জল্লাদকে ডাক দিয়ে বলতেছেন, চাবুকটা আমার হাতে দাও। 80টা বেত মারার পরে সন্তান মারা গেছে, কিন্তু আরো 20টা আছে। এই 20টা আবার কে খাবে? এই 20টাও তো মারা লাগবে। এই খেয়াল করে আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তানের কবরের পাশে দাঁড়ায়া, কবরের সামনে দাঁড়ায়া চাবুকটা হাতের মধ্যে নিয়া 1টা 2টা 3টা 4টা 5টা করে কলিজার টুকরা সন্তানের কবরের উপরে যখন তিনি মারছিলেন আমার ভাইয়েরা, এত জোরে জোরে কবরের উপরে মারছিলেন, যখন এভাবে 20টা তিনি পরিপূর্ণ করলেন, হযরতে ওমর যখন মারছিলেন কবরের মাটিগুলো দুপাশ দিয়ে ছড়িয়ে যাচ্ছিল। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন, সন্তান হিসাবে আমারও মায়া লেগেছিল, কিন্তু বাবা হিসাবে আমারও মায়া লেগেছিল, কিন্তু তোমার বিধানের দিকে তাকায়া, তোমার কোরআনের দিকে তাকায়া আমি আর যারা পরিমাণ কোনো মায়া করি নাই। দুনিয়াতে সূরা নূরের এই 2 নম্বর আয়াত দিয়ে আমি বিচার করে দিলাম, অন্তত কাল কিয়ামতের ময়দানে এই সূরা নূরের 2 নম্বর আয়াত যেন আমি ওমরের বিরুদ্ধে না যা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, কেমন রাষ্ট্র শাসন করেছিলেন। ওমরের মতো নেতার দরকার আছে না নাই? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও
আমায় আবার ওমার দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। পড়ি আমিন। আমার ভাইরা, এই দীর্ঘ যদি কোরআনটা আমাদের রাষ্ট্রের সংবিধান যদি কোরআন হয়ে যায়, আজ এই দীর্ঘ ১৬টি বছর ধরে আমরা যেভাবে জুলুমের শিকার হয়েছি, মুসলমানরা যেভাবে পদে পদে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, অসংখ্য আলেমদের চোখের পানি ঝরেছে, মসজিদের দান বাক্সে টাকা চোরের বিচার হয়, জুতা চোরের বিচার হয়, কিন্তু যারা কলমের সিগনেচার দিয়ে কলমের খোঁচা দিয়ে দেশ তারা একেবারে দেউলিয়ায় পরিণত করেছিল, এই বাংলার জমিনে তাদের কোনো বিচার হয় নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, আল্লাহ পাক কোন জালেমকে ধরে না, ধরে না, ধরে না, কিন্তু ধরলে আল্লাহ পাক ছাড়ে না। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার কোন জালেমকে আল্লাহ পাক এত সহজে ধরে না, ধরে না, ধরে না, কিন্তু যখন ধরেছেন তখন কিন্তু আর ছাড়ে। নমরুদের মতো জালেমকে, এত বড় জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন নাই, ধরে নাই আমার ভাইরা, কিন্তু যখন পাকড়াও করেছেন আর ছাড়ে নাই। একেবারে সেরা জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? ফেরাউনের মতো শয়তানকে আল্লাহ পাক ধরে না। কত বড় শয়তান ছিল, কত বড় জালেম ছিল ফেরাউন। স্ত্রী আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল, পায়ের মধ্যে পেরেক লাগিয়েছিল, মাথার মধ্যে শলাকা লাগিয়ে মাথার উপরে গরম তেল ঢেলে দিত। আমার ভাইরা, জীবন্ত ছোট্ট ছোট্ট বাচ্চাকে একেবারে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে জীবন্ত প্রাণে একেবারে হত্যা করে ফেলতে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, সেই শয়তানকে আল্লাহ পাক ধরে না, কিন্তু যখন পাকড়াও করেছেন, যখন ধরেছেন আর আল্লাহ পাক ছাড়ে নাই। একেবারে নীল নদের পানির মধ্যে চুবায়া চুবায়া এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার দেশেও আমার ভাইয়েরা, আমার দেশেও দীর্ঘ ১৭টি বছর ধরে যেভাবে জুলুম নির্যাতনের শিকার আমরা হয়েছি, কি পরিমাণ জুলুম হয়েছে, অসংখ্য আলেমদের চোখের পানি ঝরেছে, হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে। কথা বলার কথা ঠিক কিনা? এই রংপুরের আবু সাইদ বুকে তাজা রক্ত দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, যেন এই বাংলার জমিনে কোনো বৈষম্য কোনোদিন স্থান না পায়। কথা বলার কথা ঠিক কিনা? তো আমার প্রিয় ভাইয়েরা, যারা জালেম হয়, যারা জুলুম করে, এরা কখনোই যতই এই কোরআনের বিরুদ্ধে সংগ্রাম করুক, যতই কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করুক এই দুনিয়ার জমিন থেকে, কিন্তু যারা পরিমাণ কোরআনকে মিটাইতে পারবে ভাই, যারা কোরআনকে মিটানোর চেষ্টা করেছে এই দুনিয়া থেকে, তারাই কিন্তু মিটিয়ে গিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি খুঁজে বেড়ায় ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আর যে ব্যক্তি অন্বেষণ করে খুঁজে বেড়ায় ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, আমার ভাইরা, সে যে আমলই করুক তার কোনো আমল কবুল করা হবে না। সে যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না, সে যদি রোজা রাখে তার রোজা কবুল হবে না, সে যদি হজ করে আমার ভাইরা তার হজও কিন্তু কবুল হবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল করে দিবে। এজন্য কোরআন মানা ছাড়া, ইসলাম ছাড়া আমাদের বিকল্প কোন রাস্তা। এই জন্য আমার ভাইয়েরা, শুধু কোরআনের মাহফিলে আসবেন আর বসে বসে ঝিমাবেন, কোরআনের কথা হবে আর উঠে উঠে চলে যাবেন, তাই করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করেন, মুসলমান বলে দাবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে কোরআন দিয়েছি, যাদেরকে কিতাব দিয়েছি, যারা নিজেদেরকে কোরআনওয়ালা বলে দাবি করেন, মুসলমান বলে দাবি করেন, তাদের এই কোরআনে কারিমের প্রতি 1 নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারিমের যথাযথ হক আদায় করে এই কোরআনে কারিমের তেলাওয়াত তারা করবে। এটা হলো এই কোরআনে কারিমের 1 নম্বর দায়িত্ব আমার ভাইয়েরা। 2 নম্বরে এই কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো, 1 নম্বরে এই কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব আল্লাহ তাআলার কোরআনটা আমরা সহি শুদ্ধ করে তেলাওয়াত করব। শুধু এমন নয় যে রমজান মাসে বারবার কোরআনের খতম দেয়, বাকি মাসে কোনো খবর নাই আমার ভাইরা, এমনটা করলে হবে না। আমাদের সমাজে বহু লোক পাওয়া যায় রমজান মাসে যারা বারবার কোরআনের খতম দেয়, বাকি মাসে কোনো খবর নাই, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আবার শুধুমাত্র কেউ মারা গেলে এই মাদ্রাসা থেকে কয়েকটা তলবে আলেমদেরকে নিয়ে তার সবিনা খতমের ব্যবস্থা করে। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম কোন মৃত মানুষের জন্য নাজিল করে নাই। এটি আসছে রাস্তা দেখানোর জন্য। সুতরাং কোন মরা মানুষের রাস্তা দেখায় না, রাস্তা দেখায় জীবিত মানুষের আমার ভাইরা। হালাল হারাম কোন মৃত মানুষের উপরে বর্তায় না, জীবিত মানুষের উপরে বর্তায়। এই জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন, লি হাইয়া, আমি এই কোরআনটাকে জীবিত মানুষের জন্য নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার ভুল বোঝার কোনো কারণ নাই, এই কোরআনটা শুধুমাত্র কেবলমাত্র কুকিলের মতো বুলি ফোটানোর জন্য, শুধু কুকিলের মতো বুলি ফোটায়া ফোটায়া পড়বেন আমার ভাইয়েরা। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক এই কোরআনটা সেই জন্য আমাদেরকে না দান করে নাই। তাহলে কেন দান করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা আমাদেরকে 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক কোরআনটা বোঝার কথা আমাদেরকে বলেছেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি হলো? আফালা ইয়াতাদাব্বারুন আয় আফালা ইয়াতাফাক্কারুন। মানুষের কি হলো? তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না? নাকি তারা দুনিয়ার বহু বড় বড় সাহিত্যের কিতাব পড়ে পড়ে শেষ করে ফেলে আমার ভাইয়েরা? তারা কেন কোরআনটা পড়তে চায় না? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি হলো? তারা কেন কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন নিয়ে কেন তারা গবেষণা করে না আমার ভাইয়েরা? নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে অন্তর আছে, যে অন্তরে আমি আল্লাহ পাক তালা লেগে দিয়েছি, যে অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু তারা বুঝতে চায়, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার কোরআনটা তারা বুঝতে চায় না। ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনে কারীমের প্রতি আমাদের 2 নম্বর দায়িত্ব হলো, 1 নম্বরে আল্লাহর কোরআনটা আমরা সহি শুদ্ধ করে সুন্দর করে এর তেলাওয়াত করব, এর তেলাওয়াতটা শিখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সামনে যেহেতু রমজান আসছে, সারাটা জীবন হেলাই খেলাই কাটিয়েছি, অন্তত এই রমজানকে কাজে লাগায়া আমরা সকলে এই কোরআনের ছাত্র হয়ে যাব ইনশাআল্লাহ। বলেন সকলে হাত তোলেন ইনশাআল্লাহ। আমরা কি নিয়ত করতে পারি না যে আগামীকাল থেকে আমরা সকলে এই কোরআনে কারীমের ছাত্র হয়ে যাব ইনশাআল্লাহ? তাহলে 2 নম্বর এই কোরআনে কারীমের প্রতি দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে। আমার ভাইয়েরা, আজ মুসলমান আমরা মনে করি কোরআন বোঝা এটা আমাদের কাজ নয়,
কোরআন বোঝা এটা আমাদের কাজ নয়, এটা মোল্লা মৌলবীদের কাজ, হুজুরদের কাজ। হুজুররা শিখলে হয়ে যাবে, মাদ্রাসার বাচ্চারা শিখবে, হুজুররা শিখবে, আমরা শুধু গিয়ে গিয়ে শুনবো। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বাস করেন এই কোরআনে কারীম শিক্ষা করা সকল মুসলমান নর নারীর উপরে ফরজা আইন যিনি করেছেন তিনি কে? কোরআনে কারীমের মাহের হাফেজ হওয়া, অভিজ্ঞ আলেম হওয়া, মুফাসসিরে কোরআন হওয়া, মুফাক্কিরে ইসলাম হওয়া, এটা সকলের উপরে জরুরি নয়, এটা কিছু মানুষ হলে পরে হয়ে যাবে। কিন্তু কোরআন বোঝাটা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা, তলবে ইলমরা এই হাদিসটা মুখস্থ করে নিয়েছে, আমরা মুক্তবি এই হাদিসটা মুখস্থ করে নিয়েছি। কারণ এই হাদিস অনুযায়ী ততটুকু জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, যতটুকু জ্ঞান অর্জন করা ছাড়া আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন যারা পরিমাণ আপনি চলাচল করতে পারবেন, এই হাদিস অনুযায়ী আপনাকে ততটুকু জ্ঞান অর্জন করতে হবে আমার ভাইয়েরা। কারণ আপনি একজন মুসলমান, মুসলমান হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য হলো আপনি নামাজ পড়বেন, নামাজের ফরজিয়াত ওয়াজিবাত, নামাজের আরকান আহকাম এগুলো জানা কিন্তু আমার আপনার জন্য ফরজ। কথা বলেন, কথা ঠিক কিনা? ওযুর কাইফিয়ত জানা আপনার জন্য ফরজ। ওযু কেমন করে করতে হয়, কিভাবে করবেন, আগে হাত ধোবেন নাকি মাথা 3 বার ধোবেন, আমার ভাইরা এই জ্ঞানটুকু জানাও কিন্তু আমার আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? একান্ত ভাবে নির্জনে স্ত্রীর সঙ্গ আপনি পেতে চান, আপনার স্ত্রীর সঙ্গে সময় আপনি কাটাতে চান, আমার ভাইরা ওই সময়ে যে দোয়াটা পাঠ করতে হয়, পড়তে হয়, এই দোয়াটা শিক্ষা করাও কিন্তু আমার আপনার জন্য ফরজ। ঠিক কিনা বলেন? আপনি একজন খামারি, গরু পালছেন, ছাগল পালছেন, আমার ভাইরা বাড়িতে ছাগল পালছেন আর অন্যের গাছের পাতা কেটে এনে নিজের ছাগলকে আপনি খাওয়াচ্ছেন। গরু পালছেন, অন্যের জমিন থেকে ধান কেটে এনে অন্যের ফসল আদি নষ্ট করে আপনার গরুকে আপনি খাওয়াচ্ছেন। এটা আপনার জন্য কতটুকু বৈধ সম্মত, আমার ভাইরা এই জ্ঞানটুকু জানাও কিন্তু আপনার জন্য ফরজ। এই জন্য আমার ভাইয়েরা 2 নম্বরে আল্লাহ তাআলার কোরআনটা আপনাকে বুঝতে হবে। 3 নম্বরে যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু এই কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাউ ওয়া মাউইযা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন গোটা মানব গোষ্ঠীর জন্য, মানব জাতির জন্য স্পষ্ট বর্ণনা। আমার ভাইরা আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার জীবনে কোন জিনিসের প্রয়োজন বান্দা, তোমার কি প্রয়োজন বান্দা, এমন কোন বিষয় নাই যেটা তোমার প্রয়োজন সেটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন থেকে বাদ দিয়েছি। সব কিছু দিয়ে, তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে মুকাম্মিল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস করেন আপনারা? আমার ভাইয়েরা, আমার দেশের দৃষ্টান্ত যদি আমি দেই তাহলে সেই বঙ্গভবন থেকে শুরু করে আমার দেশের, আমার পরিবার পর্যন্ত কোথায় কি দরকার কোরআনে কারীম আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? কি আমি করব আর কি করব না, কোরআনে কারীম সব দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা মনে করি কোরআনে কারীমের মধ্যে কোনো রাজনীতি নাই, কোনো অর্থনীতি নাই, সমাজনীতি নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনে কারীম হচ্ছে পৃথিবীর সব চাইতে মানব জীবনের যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছেন, যার নাম, সবাই বলেন, যার নাম কোরআন। এই দিন সকল সমস্যার সমাধান কেবলমাত্র এই কোরআন। আজ এই কোরআনের কাছে আমরা আসি না, আমরা যে কোনো বিপদে পড়ি আগে দৌড়াই মিম্বারের কাছে,
মাতব্বরের কাছে, চেয়ারম্যানের কাছে, কিন্তু সকল সমস্যার সমাধান যে কোরআনের মধ্যে আছে, আজ এই কোরআন থেকে সমাধান না নেওয়ার কারণে ভাইয়ের সঙ্গে ভাইয়ের কোনো সুসম্পর্ক নাই। আছে না নাই? বাবার সঙ্গে ছেলের পর্তা নাই, মারামারি। আছে না নাই? স্ত্রীর সঙ্গে স্বামীর কোনো মিল নাই। আমার প্রিয় ভাইয়েরা, আজ এই কোরআনের সঙ্গে সুসম্পর্ক না থাকার কারণে যত রকম বৈষম্যের শিকার প্রত্যেকটা মানুষ আমরা অশান্তির মধ্যে আছি। যদি কোরআন থেকেই সকল সমস্যার সমাধান যদি আমরা খুঁজে বেড়াই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ইদা হাজাবাহু আমরুন বাদার ইলা সালাহ। আল্লাহর হাবিব যখনই যে কোনো সমস্যায় মুখোমুখি হয়েছেন, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছেন, কারণ নামাজ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধান চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কোরআন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, সকল সমস্যার সমাধান কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকই দান করব। বলেন সুবহান। এই জন্য আমার ভাইয়েরা, এক নম্বরে যদি আল্লাহ তাআলার কোরআনটা আমরা যদি পড়ি, দুই নম্বরে আল্লাহ তাআলার কোরআনটা যদি আমরা বুঝি, তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যা দিয়েছেন জীবন যাপন করার জন্য, তা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যদি আমরা বলি, তাহলে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। আমার ভাইরা, কোরআন যেটাকে হালাল বলেছেন আমি যদি সেটাকে হালাল মনে করে চলি, কোরআন যেটাকে হারাম বলেছেন আমি যদি সেটা থেকে বেঁচে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমার আপনার ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই, যারা নাকি কোরআনের দেওয়া পথ, কোরআনের দেওয়া রীতিনীতি জীবন বিধানগুলোকে যারা মেনে চলবে, তাদের কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। সকল ভয় এবং দুশ্চিন্তা থেকে কেবলমাত্র শুধুমাত্র প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে নাজাত দান করবে। তবে শর্ত হলো এই কোরআন তো আমাদেরকে পড়তে হবে, নাম্বার এক। দুই নম্বর, আল্লাহ তাআলার কোরআনটা আমরা বুঝবো। নাম্বার তিন, এই কোরআন অনুযায়ী যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবনে যা কিছু আছে সব কিছুই এই কোরআনের আঙ্গিকে সাজাতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, শুধু এমনি এমনি নাম কেউ আসতে নিজেকে মুসলমান বলে দাবি করলেই হবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তিনারা ইসলাম গ্রহণ করেছেন, এই কোরআনের উপরে এমন অটল অবিচল ছিলেন, সব কিছু ঝড় উপেক্ষা করে যাররা পরিমাণ জীবন দিয়েছেন, জীবনের বিনিময়ে তারা তারপরেও এই কোরআনকে হেফাজত করেছেন, এই কোরআনের উপরে অটল অবিচল আদিষ্ট ছিলেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ আমার যুবক কলিজা টুকরা যুবকরা আমরা যেভাবে ঘোরাফেরা করি, যুবকরা চলাচল করি, কোরআনের কেমন ধারণ করি না, লালন করি না, কোরআনটা পড়তে আমরা চাই না। অথচ ইসলামে সব চাইতে যুবকদের অবদান বেশি। যুবকরা যদি চায় সব কিছুকেই পরিবর্তন করতে পারবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমার কলিজার টুকরা, আমার সোনার দেশের যুবকরা, তারা যত রকম বেহায়াপনা, অশ্লীলতা আর গুনাহের কাজের দিকে তারা প্রতিযোগিতা করে। কথা বলেন, কথা ঠিক কিনা? ইসলামের কাজে, দ্বীনের কাজে, কোরআনের কাজে তাদের কোনো প্রতিযোগিতা নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের যুবকদেরকে ঐক্য গঠন করতে হবে, ঐক্য করতে হবে। এই জীবনের বিনিময় হইলেও কোরআনের মান শানকে এই বাংলার জমিনে কোনো ক্রমেই আমরা এদিক সেদিক হতে দিব না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহর হাবিবের প্রিয় একজন সাহাবী, যুবক সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইয়েরা, মক্কার জমিনে সবচাইতে স্টাইলিশ মার্কা যুবক ছিলেন। মুসআবের চেয়ে এত বড় স্টাইল দেওয়ার মতো কোনো যুবক ছিল না।
দামি দামি সুঘ্রাণ ব্যবহার করতেন, দামি দামি পোশাক পরিধান করতেন হযরতে মুসআব। আমার ভাইরা 200 দিরহামের পোশাক কেনার মতো মক্কার জমিনে কারো কোনো সাধ্য ছিল না, অর্থ ছিল না। হযরতে মুসআব তৎকালীন যুগে 200 দিরহামে পোশাক ক্রয় করে গায়ে দিয়ে চলাচল করতেন। আমার ভাইরা দামি দামি সুঘ্রাণ ব্যবহার করতেন। যখন মুসআব রাস্তা দিয়ে চলাচল করতেন 5-7 জন বন্ধু বান্ধব তার সঙ্গে লেগেই থাকতেন, কোনো ক্রমে মুসআবকে ছাড়তো না। আমাদের এই পাড়ার এই মহল্লার সব চাইতে ধনাত্মবান পরিবারের সন্তান যে, তারও কিন্তু 5-7 জন বন্ধু বান্ধব লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? যদি কারো দামি গাড়ি হয়, সুজুকি, ইয়ামাহা, জিক্সার যদি কোনো গাড়ি চালায়, আমার ভাইয়েরা 5-7 জন বন্ধু বান্ধব তার সঙ্গে লেগেই থাকে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে চলাচল করছেন, পরক্ষণে সে রাস্তা দিয়ে যদি কেউ চলাচল করে, ঘ্রাণ শুকে বুঝতে পারে যে রাস্তা দিয়ে মুসআব চলাচল করেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা চলতে চলতে হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি মুসআবের কানে ভেসে এলো। আমার ভাইয়েরা যেই না কানে ভেসে এসেছেন, মুসআব নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, আটকাতে পারে নাই, সঙ্গে সঙ্গে নবীজির দরবারে হাজির হয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে বহু কণ্ঠের আওয়াজ আমি শুনেছি, কিন্তু এত শ্রুতিমধুর কণ্ঠের আওয়াজ আমার কানে কোনোদিন ভেসে আসে নাই। আমি অনেক আওয়াজ শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার বংশের লোকেরা আপনার ব্যাপারে বলা বলি করে, আপনি নাকি আমাদের বংশের শত্রু, আপনি নাকি আমাদের মূর্তির শত্রু, আপনি নাকি মিথ্যা নবী, আপনি নাকি ভণ্ড নবী। নবী গো, আমার মন বলছে এটা কখনো মিথ্যা নবীর কালাম হতে পারে না, এটা কখনো মিথ্যা নবীর কণ্ঠের আওয়াজ হতে পারে না। আমি জীবনে আমার কানে বহু আওয়াজ ভেসে এসেছে, কিন্তু এমন প্রেমময় আলাপ আমি কোনোদিন শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কণ্ঠের প্রেমে আমি পড়ে গিয়েছি। সুতরাং আমি চাই আপনি জলদি করে আপনার হাতের সঙ্গে আমার হাতটা রেখে কালিমার অমিউ সুধা পান করায়া আমাকে জলদি করে ইসলামের রাস্তায় আপনি তুলে দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা আল্লাহর হাবিব হযরতে মুসআবকে বলতেছেন, মুসআব রে, সব কিছুই তো ঠিক আছে রে মুসআব, কিন্তু তুমি যে কালিমা গ্রহণ করবা, যে কালিমা তুমি যে পড়বা রে মুসআব, এই কালিমা তো সাধারণ কোন কালিমা নয়। এই কালিমা পড়ার কারণে তোমার ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে, এই কালিমা পড়ার কারণে তোমার বাড়িঘর ছাড়ার প্রয়োজন লাগতে পারে, এই কালিমা গ্রহণ করার কারণে এত দামি দামি পোশাক হয়তো তোমার শরীরে নাও থাকতে পারে রে মুসআব। এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে হয়তো তুমি অনেক বিপদের সম্মুখীন হতে পারো। এই কথা যখন বলেছেন আমার ভাইয়েরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবন দিব গো নবী, তবুও কালিমা থেকে যারা পরিমাণ পিছপা হব না। আল্লাহর নবীজির হাতে হাত রেখে মুসআব কালিমা পড়লেন, নবীজির দরবারে থাকলেন, বিশ্ব নবীর সহবতে থাকার পরে কোরআন শিখলেন, নামাজ শিখলেন। কয়েকদিন পর যখন বাড়িতে চলে গেলেন, মুসআব গোপনে গোপনে নামাজ পড়েন, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করেন। কারণ তার বাড়িতে যতগুলো লোক আছে সবাই কিন্তু মুশরিক। আমার ভাইরা, প্রকাশ্যে যদি কালিমা পড়ে, প্রকাশ্যে যদি নামাজ পড়ে, রোজা রাখে, তাহলে তার উপর কিন্তু চড়াও হতে পারে, ক্ষিপ্ত হতে পারে। কথা বলেন, কথা ঠিক কিনা? সে মাইর খাওয়া লাগতে পারে তার, যার কারণে মুসআব গোপনে গোপনে নামাজ পড়ে, রোজা রাখে। এই দৃশ্য তার পরিবারের একটা লোক দেখে ফেলেছে। আমার ভাইয়েরা, দেখার সঙ্গে সঙ্গে মুসআবের মাকে বলতেছেন, ও মুসআবের মা,
আমার মনে হয় তোমার মুসআব ইসলাম গ্রহণ করেছে, তোমার মুসআব গোপনে গোপনে দেখি নামাজ পড়ে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসআবের মা একেবারে অগ্নিশর্মা হয়ে গেলেন, কারণ সে তো একজন মুশরিকা। একেবারে রাগান্বিত হয়ে মুসআবের সামনে চলে গেলেন। আমার ভাইরা, হযরত মুসআবকে বলতেছেন, মুসআব কলিজার টুকরা সন্তান আমার, তোমার বাবা নাই, কিন্তু তোমার বাবার কোনো দুঃখ ব্যথা বেদনা তোমার উপরে পড়তে দেয় নাই, কোনো কষ্ট তোমাকে দেই নাই রে মুসআব। তুমি যা চাও তোমাকে তা দেই। এই মক্কার জমিনে তোমার মতো এত দামি দামি পোশাক পরার কেউ নাই। 200 দিরহামের পোশাক তোমাকে ক্রয় করে দিয়েছি রে মুসআব। আমি শুনলাম তুমি নাকি তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মকে উপেক্ষা করে তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছ। এই কথা যেই না বলেছেন আমার ভাইরা, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে যুবক মানুষ কলিজার টুকরা মাকে বলে, মা ওগো মা, আমিও চেয়েছি আপনাকেও বিশ্ব নবীর দরবারে নিয়ে গিয়ে আমার রাসূলের হাতে হাত রেখে কালিমার অমৃত সুধা পান করায়া আপনাকেও জান্নাতের রাস্তায় আমি তুলে নেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে মা রাগান্বিত হয়ে অগ্নিশর্মা হয়ে যুবক মানুষ এই গালের মধ্যে একেবারে থাপ্পড় মেরে দিয়েছে। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে 5 আঙ্গুলের দাগ উঠে গিয়েছে। আমার ভাইয়েরা হাউমাউ করে কাঁদে, চোখের পানিগুলো মুসআব ছেড়ে দিয়ে কাঁদে যুবক মানুষ, কিন্তু মাকে তারপরও কিন্তু কোনো কিছু বলে না। কারণ মা যদি মুশরিকা হয়, মা যদি বেদিন হয়, আমার ভাইয়েরা সন্তান কিন্তু যারা পরিমাণ মাকে কোনো কিছু বলতে পারবে না, মাকে কোনো কটু কথা বলতে পারবে না। মা যদি সন্তানকে মারধর করে, বাবা যদি সন্তানকে গালিগালাজ করে, আমার ভাইয়েরা তারপরও সন্তান কিন্তু বাবা মার উপরে যারা পরিমাণ কোনো ক্ষিপ্ত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজ আফসোস করে বলতে হয়, আমার সোনার দেশের অনেক যুবক ভাইয়েরা যারা পিতামাতার গায়ে হাত দেয়, মা বাবাকে পর্যন্ত মারধর করে। কথা বলেন, কথা ঠিক কিনা? অনেক সন্তান আছে মাকে ঘর থেকে বের করে দেয়, বাবাকে ঘর থেকে বের করে দেয়। সন্তানের কাছে মা বাবা ভিক্ষুকের মতো হাত পাতায় যে বাবা আমার একটু এটা খাইতে মন চাই, আমার সেইটা খাইতে মন চাই, একটু টাকা দে না বাবা। সন্তান দেয় না ভাই, সন্তান ঘর ধাক্কা দিয়ে মাকে বের করে দেয়। আমি বলতে চাই, ও কলিজার টুকরা যুবক ভাই আমার, তুমি তোমার মাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও নাই, তুমি তোমার বাবাকে মারো নাই, বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছ। ঠিক কিনা? কারণ জান্নাতের রাস্তা যদি 10,000 কিলোমিটার দূরত্ব হয়ে যায়, আর মায়ের সঙ্গে বাবার সঙ্গে যদি সন্তানের সুসম্পর্ক হয়, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এত লম্বা রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে 1 সেকেন্ডের রাস্তায় পরিণত করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কাতাতা জিলদাক, সন্তানের পায়ের নিচে মায়ের বেহেশত, সন্তানের পায়ের নিচে মায়ের জান্নাত। আল্লাহর হাবিব বলেন, লাউ কাতাতা জিলদাক, যদি কোনো সন্তান গায়ের চামড়া কেটে মায়ের এক জোড়া চপ্পল জুতা বানিয়ে দেয়, তবুও মায়ের এক ঢোক যে দুধ পান করেছে, এই দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুল বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মাগো, এমন দরদি হবে কেউ হবে না আমার মাগো। ঠিক কিনা ভাই? মায়ের থেকে এত কোনো দরদি আছে? যুবকরা নিজের বাপমার সঙ্গে ভালো সম্পর্ক নাই, বাপমার সঙ্গে খারাপ সম্পর্ক, মাজারে মাজারে দৌড়াই, মহস্থানে যায়, অমুক বাবার দরবারে যায়, অমুক বাবার দরবারে যায়, বইয়ের বাচ্চা নাই, পানি পরা নিতে যায়, এ নিতে চায়, সে নিতে চায়। আরে ভাই,
তাম দুনিয়ার সমস্ত বক্তারা, সমস্ত আলেমরা, সমস্ত হুজুররা, সমস্ত পীর সাহেবরা, তাম দুনিয়ার সমস্ত মানুষরা যদি মিলে যদি এক গ্লাস পানিতে পরে যদি ফু দেয়, আর আপনার কলিজার টুকরা আব্বা আম্মা যদি অপর আর এক গ্লাস পানিতে পরে যদি ফু দেয়, মুহূর্তের মধ্যে আপনার আব্বা আম্মা যেই গ্লাস পানিতে পরে ফু দিয়েছে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ করার কোনো অবকাশ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। আমরা সকলেই জানি ওয়াইস আল কারনি নাম শুনেছি, বাজিদ বুস্তামি রাহিমাহুমুল্লাহ মায়ের দোয়ার বদলতে একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াইস আল কারনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবেগ আপ্লুত হয়ে হৃদয়ের বড় তামান্না, বড় খাহেশাত, বড় চাহাত আমার ভাইরা নবীজির কাছে চিঠি প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের বড় তামান্না, মনের বড় খাহেশাত, আপনার সহবতে থাকবো, আমি একটু সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই, কিন্তু বাড়িতে আমার বৃদ্ধ মা একা, আমার মা ছাড়া, আমার মায়ের আমি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। আমি যদি চলে যাই আমার মায়ের খেদমত করার কোনো লোক নাই। আমার ভাইয়েরা, এই মায়ের কারণে আমি আর যাইতে পারি না। আমার ভাইয়েরা, এই চিঠি যখন প্রেরণ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি চিঠির প্রতি উত্তরে সুন্দর করে লিখে দিয়েছেন, ওয়াইস, তোমাকে আমার খেদমতে আসার কোনো দরকার নাই, তোমাকে হর হামেশা তোমার মায়ের খেদমতেই তোমাকে দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওয়াইস বিশ্বনবীর চিঠি পাওয়ার পরে আর আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর করে ওসিয়ত করে গিয়েছেন, ওমর, যদি কোনোদিন দেখো করুন নামক শহর থেকে ওয়াইস আল কারনি নামের কোনো ব্যক্তি আসে, ওমর, তুমি সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে তুমি দোয়া চাইবা, দোয়া নিবা। কারণটা কি? কারণ হলো লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু, ওয়াইস যদি কসম করে কোনো কিছু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওয়াইসের দোয়া কবুল করবে। কিসের কারণে ভাই? কিসের কারণে? মায়ের সঙ্গে কানেক্ট রাখার কারণে। মা নিজে না খেয়ে আপনাকে খাওয়ায়, আপনার মা নিজে না খেয়ে আপনাকে খাওয়ায়, বাবা নিজে না পরে সারাটা দিন বাবা চিরা কাপড় পরিধান করে থাকে, পরিজার টুকরা সন্তানকে ভালো একটু পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাবা সারাটা দিন রোদে ক্লান্ত হয়ে মেহনত মুজাহাদা করে সন্তানকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সন্তানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা পরিশ্রম করে। বাবার শরীরে বৃষ্টি পড়ে না, বাবার শরীরে রোদের কোনো তাপমাত্রা লাগে না, বাবা হর হামেশা সন্তানকে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। চিন্তা করেছেন সেই বাবা কতটা মহাব্বত করে, কতটা ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার এক টুকরা ছিটে ফোঁটা আমাদেরকে দিয়েছেন। সেই মহাব্বতের কারণে আমার মা নারী সিরাধন, আমি আমার মা জীবন দিয়ে আমাকে মহাব্বত করেন। আমার বাবা নিজে না খেয়ে আমাকে খাওয়ায়, নিজে না পড়ে সন্তানকে পড়ায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, সন্তানকে বাবা কতটা মহাব্বত করে ভালোবাসেন, ভালোবাসার যে এক টুকরা ছিটে ফোঁটা আমরা পেয়েছি, সেই মহাব্বতের কারণে কলিজার টুকরা মা সন্তানের জন্য কাঁদে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, বাবা নিজে না পড়ে সন্তানকে পড়ায়। আমার ভাইয়েরা, ওই সন্তান যখন মারা যায়, বাবা কলিজার টুকরা সন্তানের লাশটা কাঁধে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? বাবা কিন্তু সন্তানের লাশটা কবরস্থানের মধ্যে রেখে আবার বাবা উঠে আসতে পারে, কিন্তু মা সন্তানের লাশ কিন্তু কবরের মধ্যে রেখে আর যারা পরিমাণ উঠে আসতে পারবে না, কারণ এই অনুমতি কিন্তু মাকে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক কিনা? মা যদি সন্তানের লাশটা কাঁধে করে কোলে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের দিকে যায়, আমার ভাইয়েরা, সন্তানের লাশের সঙ্গে সঙ্গে মা কিন্তু কবরস্থানের মধ্যে শুয়ে পড়বে। আমার ভাইয়েরা, তাহলে চিন্তা করে দেখেন, মোহাব্বতের যে এক টুকরার ছিটে ফোঁটা আমরা পেয়েছি রে মুসলমান,
তাতে যদি মহাব্বতের তীব্রতা এত গভীর হয়, মায়ের জন্য, বাবার জন্য, আমার ছেলের জন্য, সন্তানের জন্য, তাহলে ভালোবাসার যে 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া আছে না নাই ভাই? স্বামী স্ত্রীর মধ্যে কি ভালোবাসা আছে না নাই? এক ভাগ ভালোবাসা ছিটে ফোঁটা আমরা পেয়েছি। আমার ভাইয়েরা, আপনারা বিরক্তি হচ্ছেন? মোটামুটি মা বোনদের কয়েকটি কথা বলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতের যে এক টুকরা ছিটে ফোঁটা আমরা পেয়েছি, এর মধ্যে কত ভালোবাসাবাসী। বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা আছে না নাই? কথা বলেন। ভালোবাসার গান আছে না নাই? ভালোবাসার নাটক, ভালোবাসার সিনেমা, আবার কত রকমের ভালোবাসা। স্বামীর জন্য স্ত্রীর ভালোবাসা আছে না নাই? তাহলে আমাদের যত রকম ভালোবাসা, সব ভালোবাসা হবে বিয়ের পরে। কথা বলেন ঠিক কিনা? এই 14 ফেব্রুয়ারি গেল, এই ধরনের কোনো বেহায়াপনা, হারাম কোনো রিলেশন, হারাম ভালোবাসা কোনো মুসলমানের সন্তান করতে পারে? আমাদের সব ভালোবাসা হবে হালাল ভালোবাসা, বৈধ ভালোবাসা। প্রেম করতে যদি হয় নিজের স্ত্রীর সঙ্গে করব। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রত্যেকটা আলাপ আলোচনায়, প্রত্যেকটা নজরে নজরে উভয়ের আমল নামায় নফল সব দ্বারা পরিপূর্ণ যিনি করে দিবেন, তিনি কে? আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যদি মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে নিজের স্ত্রীর হাত যদি ভাবে চেপে ধরে, আমার ভাইয়েরা, আর ওই দিনে যদি উভয় হাত দ্বারা কোনো সগীরা গুনাহ করে থাকেন, হাত ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের হাতের মাঝখান দিয়ে তামাম সগীরা গুনাহগুলো আল্লাহ পাক ঝরাইয়া দিবে। আল্লাহর হাবিব আরো বলেছেন, এই শীতকালীন সময়ে স্বামী স্ত্রী যদি একই কম্বলের নিচে শুয়ে থাকে, তাহলে উভয়ের আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ যিনি করে দিবেন, তিনি কে? আমার ভাইয়েরা, স্বামী যদি স্ত্রীর সঙ্গে ভালোবাসার খুনসুটি করে, প্রেমময় আলাপ করে, যতবার নজর দিবে মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আমার ভাইয়েরা, প্রত্যেকটা নজরে নজরে তাদের উভয়ের আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করবেন কে? তাহলে কি সুন্দর, কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহর কাছে পেয়েছি, একটু চিন্তা করে দেখেন। আর নিজের বইয়ের সাথে গল্প গুজব করা বাদ দেখেও যদি ভাবির সাথে করে, শালীর সাথে করে, কাজিনের সাথে করে, ভাই, তাহলে সব আছে না গুনাহ আছে? কথা বলেন। তাহলে কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা পেয়েছি, হালাল জায়গায় নজরে নজরে সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, কেউ যদি চিকন ভিন্ন কোনো ছিদ্র দিয়েও হালাল জায়গা বাদ দিয়ে ভিন্ন কোনো নারীর দিকে নজর করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিনাকারের কাতারে দাঁড় করাবেন। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার মা বোনদেরকে বলতে চাই, আপনাদের যত রকম সাজু গুজু, যত রকম যা কিছু সাজা গোজা করা দরকার, সব কিছু আপনার স্বামীর মনোরঞ্জন করার জন্য আপনাকে করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? মা বোনদের 4টি কারণ বলে আমি শেষ করে দেব। আমার প্রিয় ভাইয়েরা, অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, কালো বোরকা পরে, হাতে পায়ে মুজা পরিধান করে বাহিরে চলাচল করে, আর নিজেকে নেককার মনে করে। অনেক আছে নিজেকে নেককার মনে করে না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে না, যতক্ষণ না আপনার মধ্যে 4টা গুণ পাওয়া না যাবে। জোরে বলেন, কয়টা গুণ? সবাই বলেন, কয়টা গুণ? 4টা গুণ। আল্লাহ পাক যে মহাব্বত, ভালোবাসা দিয়েছেন, আমার ভাইয়েরা, যদি কোনো মা বোনদের মধ্যে 4টা গুণ পাওয়া যায়, তাহলে সেই মা বোনদের দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা নামাজ পড়ে, রোজা রাখে, আর নিজেকে নেককার মনে করে। আমার ভাইয়েরা, যদি কোনো মা বোনদের মধ্যে 4টা গুণ যদি পাওয়া না যায়, তাহলে সেই মা বোনদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। 1 নম্বর গুণ হলো, তার স্বামী যখনই বাড়িতে আসবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজগুলো তাকে স্থগিত করতে হবে, শেষ করতে হবে। তার স্বামীকে সময় দেওয়া, এটাই হচ্ছে তার জন্য আসল কাজ, এবং এটাই তার উপরে ফরজ। কিন্তু আজকে বাংলাদেশে এরকম বউ না থাকার কারণে অধিকাংশ স্বামীরা পরকিয়া করে। পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে,
বিশ্ব নবীর এই হাদিসের দিকে তাকায়া আমার ভাইয়েরা, স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর স্ত্রী ওই দিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে ওর কাছে হাসি বড় হয়ে গেল, হাসি বড় হয়ে গেল। ওই রকম হাঁসের গলা টিপে মারা দরকার, কথা বলেন ঠিক কিনা? স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে আসছে, আবার কেউ কেউ তো মাশাআল্লাহ স্টার জলসা, জি বাংলা ইত্যাদি এগুলো নিয়ে পড়ে আছে না নাই? আমার ভাইয়েরা, স্বামী আসে দরজায় নক করে, খুলে দেয় না। ছোট্ট বাচ্চা কয় বাবা যাও, তোমার বাবা আসছে, দরজা তাড়াতাড়ি খুলে দাও, তোমার বাবা আসছে, জলদি করে একটু দরজা খুলে দাও, আছে না নাই? খবরদার, আপনার স্বামীকে আপনি সময় দিবেন। দুনিয়ার সব কাজ সঙ্গে সঙ্গে স্থগিত করে আপনার স্বামীকে সময় দেওয়া, এটা আপনার উপর ফরজ, আপনার উপর দায়িত্ব। সঙ্গে সঙ্গে এই দায়িত্বটা আপনি পালন করবেন। মা বোনদের 2 নম্বর দায়িত্ব হলো, আপনার স্বামী যেটা পছন্দ করেন ওটা যদি হালাল হয়, জায়েজ হয়, আমার ভাইয়েরা, আপনার জীবন থাকতে সেটা আপনাকে মানা লাগবে। স্বামী যদি তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকতে পছন্দ করেন, স্বামী যদি পছন্দ করেন তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নেই। বরং আপনার স্বামী যতগুলো চুল দেখবে ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় দান করবে। কিন্তু ও চুল ঠিকই দেখায়, চুল ঠিকই ছেড়ে দেয়, কিন্তু নিজের স্বামীর সামনে নয়। এমন শ্যাম্পু মাথায় লাগাইছে রে ভাই, সেই শ্যাম্পুই শুধু চুল উড়ায়, এই পাড়া আর ওই পাড়া ভো ভো করে ঘুরে বেড়ায়, এমন মহিলা আমাদের সমাজে আছে। তারা, খোদার কসম করে বলছি, আপনার স্বামীকে চুল দেখানো বাদ দিয়ে কোনো পর পুরুষকে যদি একটা চুল যদি আপনি দেখান, একটা চুল যদি কোনো পর পুরুষ দেখে, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে ওই কয়টা চুল সাপ হয়ে, বিষাক্ত সাপ হয়ে আপনাকে কামড়াতে থাকবে, সবল মারতে থাকবে। আর আপনার স্বামী যতগুলো চুল দেখবে, আপনার স্বামী যদি চুল দেখে কোনো স্ত্রীর মাথার উপরে হাত এভাবে রাখে, তার হাতের নিচে যতগুলো চুল পড়বে ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। এখানে যতগুলো স্বামীরা আসছেন মোটামুটি সকলে এটা পছন্দ করেন যে বিয়ের পরে নিজের আব্বা আম্মাকে একই সঙ্গে রাখতে, কথা বলেন ঠিক কিনা? নিজের মা বাপকে একই সঙ্গে রাখতে চায় বিয়ের পরে মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু 198% মহিলারা এটা চায় না। বারবার শ্বশুর বাড়ি থেকে ফোন দেয় যে আলাদা থাক, আলাদা খা, ভালো থাকবি, ভালো পড়বি, আছে না নাই? আর যদি মনে করেন একটা ইয়ামা জিক্সার সুজুকি গাড়ি দিছে ভাই, তার তো খবর নাই, শ্বশুরকে একেবারে আব্বা আম্মা ডাকতে ডাকতে ফ্যানটা তুলে ফেলায়, নিজের মা বাপকে ডাকার কোনো খবর নেই, আছে না নাই? এই জন্য খবরদার, খবরদার, যেই আব্বা আম্মা তোমার হাজবেন্ডের জন্য, তোমার স্বামীর জন্য 40টা বছর 30টা বছর মেহনত মুজাহাদা করে জীবনের সর্বত্র বিলীন করে দিয়েছেন, আজকে বার্ধক্য হয়ে যাওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে তাদের কোনো দাম নাই, তাদের কোনো মূল্য নাই। এই জন্য খবরদার, শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, আল্লাহ পাক বরকত দান করবেন। যুবকদেরকে বলে, যুবক কখনো বইয়ের কথা শুনে নিজের মাকে কষ্ট দিও না, নিজের বাবাকে কষ্ট দিও না, আবার বাপ মার কথা শুনে নিজের বইয়ের উপরে টর্চার করো না, নিজের বউকে টর্চার করো না, নিজের বউকেও মাইরো না, নিজের বউকে সম্মান করো। কারণ স্বামী স্ত্রীর বন্ধন এক জীবন্ত বন্ধন, জান্নাতি বন্ধন। জান্নাতের মধ্যে মা ছেলে একসঙ্গে থাকবে না, বাবা ছেলে একসঙ্গে থাকবে না, স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে। অপরিচিত একজন মেয়ে, অপরিচিত একজন মহিলা যে তোমাকে চেনে না, জানে না, শুধুমাত্র 3টা কবুলের মাধ্যমে তোমার বুকে তার ভালোবাসার জায়গা করে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তোমার অনুপস্থিতিতে তোমার বাড়ির কুকুর থেকে নিয়ে গাছপালা, গরু, ছাগল সব কিছুকে সে পাহারা দেয়, কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং তাকেও কষ্ট দেওয়া যাবে। আপনার মা হচ্ছে আপনার ডান চোখ, আর আপনার স্ত্রী হচ্ছে আপনার বাম চোখ। সুতরাং ইনসাফ ভিত্তিক সমাজের মধ্যে, পরিবারের মধ্যে সব কিছু ন্যায় অন্যায় ভাবে আপনি চলাচল করবেন, দেখবেন কোনোদিন গন্ডগোল হবে। এই জন্য আমার ভাইয়েরা, মা বোনদের 3 নম্বর দায়িত্ব হলো তার স্বামীর অনুপস্থিতিতে তার সন্তান এবং মাল সামানাকে ইসলামের জন্য বিসর্জন দিবে, ইসলামের রাস্তায় খরচ করবে, এটা তার উপরে দায়িত্ব। 4 নম্বর আমার মা বোনদের দায়িত্ব হলো
যত কঠিন পরিস্থিতি হোক না কেন, কোনো অবস্থাতেই নিজের স্বামীকে কখনোই লানত করতে পারবে না, নিজের স্বামীকে বদদোয়া দিতে পারবে না। কিন্তু স্বামীর সঙ্গে একটু যদি মন মালিন্য হয়ে যায়, সঙ্গে সঙ্গে লানত করতে থাকে, আসে না নাই? সন্তানের সঙ্গে একটু যদি কথা কাটাকাটি হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়, আমার ভাইয়েরা সন্তানকে অভিশাপ দেওয়া শুরু করে, আসে না নাই? আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামে অধিকাংশ নারী যাবে দুইটা কারণে আমার ভাইয়েরা। এক নম্বর কারণ হলো তারা কথায় কথায় মানুষকে লানত দেয় আর অভিশাপ দেয়, কথা বলেন ঠিক কিনা? আর দুই নম্বরে যদি একটু যদি চাওয়া, তার জীবনের চাওয়া পাওয়ার যদি অসম্পূর্ণ থেকে থাকে, সঙ্গে সঙ্গে তারা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। এই জন্য যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, কোনো ক্রমে আপনার স্বামীকে আপনি বদদোয়া দিতে পারবেন না। কারণ এই দুনিয়ার মধ্যে সবচাইতে জালেম, কুলাঙ্গার, জানোয়ার, নাফরমানের স্বামী ছিল ফেরাউন। ফেরাউনের মতো এত বড় জালেম জানোয়ার স্বামী কিন্তু কারো ভাগ্যে নাই, কথা বলেন ঠিক কিনা? কত বড় জালেম ছিল আমার ভাইয়েরা ফেরাউন। যখন আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল, পায়ের মধ্যে যখন পেরেক লাগিয়েছিল, এই মাথার উপরে, মাথার কপালের মধ্যে যখন পেরেক লাগিয়ে মাথার উপরে যখন গরম তেল ঢেলে দিত আমার ভাইরা, ওই সময় যখন এমন কষ্ট দিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আমার ভাইয়েরা ফেরাউন যখন তার দল বল নিয়ে কষ্ট দিত, জুলুম করত, নির্যাতন করত, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিনকে বলেন যে জিবরিল তুমি যাও, জলদি করে আসিয়ার সামনে যাও, গিয়ে তুমি জান্নাতটা তুলে ধরো। আমার ভাইরা আসিয়ার সামনে তুমি তোমার জান্নাত, আমার জান্নাত তুলে ধরো। আমার ভাইরা হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে যখন নির্যাতন করত, জুলুম করত, আসিয়ার সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জান্নাত তুলে ধরেছেন। আসিয়া জান্নাত দেখার সঙ্গে সঙ্গে এতটা খুশি হয়েছেন, এতটাই আনন্দিত হয়েছেন আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন ওগো আল্লাহ এই জান্নাতের মধ্যে তুমি আমার একখানা ঘর বানিয়ে দিও আল্লাহ, এই ঘরের মধ্যে বসে বসে আমি তোমাকে দেখব। ওগো আল্লাহ, আমার স্বামী ফেরাউন আমার উপরে যে জুলুম করছে, নির্যাতন করছে, আমাকে যে পরিমাণ কষ্ট দিচ্ছে আল্লাহ, এই কষ্ট দেওয়ার কারণে, আমার উপরে জুলুম করার কারণে তুমি আমার স্বামী ফেরাউনের উপরে গজব নাজিল করো না, তুমি গজব নাজিল করো না, তার কষ্ট থেকে, তার জুলুম থেকে, তার বাহিনী থেকে তুমি আমাকে বাঁচাও। একটুখানি চিন্তা করেন, আজ আপনি যদি একটা ডাব সাবান দিতে না পারছে, সারা জীবন সব দিয়েছেন ভাই, একটা ডাব সাবান চাইছে, এটা দিতে পারেন নাই, সাথে সাথে লানত। এই পুরুষের সাথে বিয়ে হয়ে জীবনটা ঝালাবালা, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই পুরুষের সাথে বিয়ে হয়ে আমার জীবনটা অসম্পূর্ণ থেকে গেল। কি করবেন আপনি নামাজ পড়ে, কি করবেন আপনি রোজা রেখে? আর একজন মহিলাকে আল্লাহ পাক এই দুনিয়াতেই সালাম জানিয়েছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কেবলমাত্র শুধুমাত্র স্বামীর প্রতি শ্রদ্ধা এবং স্বামী ভক্তা হওয়ার কারণে। মক্কার জমিনে 7 নাম্বার ধনী ছিলেন, ওই যুগে 7 নাম্বার ধনী ছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম গ্রহণ করার পরে সব সম্পত্তিগুলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিচে রেখে দিয়েছেন, যে আপনি এগুলো সব কিছুকে ইসলামের জন্য আপনি বিসর্জন দিবেন, খরচ করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে এই সকল কথাগুলো বোঝার, স্বামীর প্রতি শ্রদ্ধা এবং স্বামীকে ভক্তি করার তৌফিক দান করুন। কারণ স্বামী আপনার নিকটে এতটাই দামি জিনিস,
আল্লাহর হাবিব বলেছেন, যদি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ হইতো, তাহলে আমার উম্মতের সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন প্রত্যেকের স্বামীদের পায়ে সেজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথা বোঝার এবং এই অনুযায়ী আমাদের মা বোনদেরকে চলার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।